ভাই জায়গা কেমন লাগছে বল? খুব ভালো লাগতেছে। এই নদীর নাম কি জানিস তো? জানি, 2 নম্বর আটাক নদী। 2 নং আটাক নদী। যে বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা প্রকৃতি সৌন্দর্য এখানে আছে। দেখুন ওই পাশে হচ্ছে আপনার সোশ্যাল ফরেস্ট, আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে না, ওই পাহাড়টা হচ্ছে আপনার ভুটানের পাহাড়। কি সুন্দর একটা মনোরম জায়গা এই দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই ফ্লো কিন্তু সোজা বাংলাদেশে ঢুকে যাবে। যে দেখুন, আর এই পাশেও তো চাষবাস হচ্ছে না ভাই। আর এই যে সূর্য কিন্তু ডুবো ডুবো অবস্থায় আছে, তাই না? কি সুন্দর লাগতেছে না? আর এই পাশে কি আছে ভাই? এই পাশেও তো চাষ আছে না? আর ওই সোশ্যাল ফরেস্টে যাবো নাকি? যাবো? যাবি? এখন আর সময় নেই তো। এইখানে নদী পার কিন্তু ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, এই যে আমি শুনেছি আগে এইসব এলাকাতে নাকি বসতি ছিল। এই নদী ভাঙনের ফলে এখন সব কিন্তু একদম ওই পারে চলে গেছে। কেমন ঠান্ডা দেখ, এই ভিতরে যাস না কিন্তু ভাই। কি ঠান্ডা লাগে না? ভালোই ঠান্ডা। এই মাছ ধরতে আসে একদিন নাকি? মাছ পাবো এখানে? যেহেতু আছে মাছ তো অবশ্যই পাওয়া যায়। এই যে দেখুন, সূর্য ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে আলো আধারির মাঝে কিন্তু আমরা আছি বর্তমানে। এইখানে জাস্ট একটা ফিলিং দিলাম আপনাদের, আপনারাও এই ফিলটা নিতে পারেন। বিশেষ করে যারা শহরে থাকেন, বিভিন্ন গ্যাঞ্জামে থাকেন, এইসব জায়গায় আসলে কিন্তু কি হবে বলেন তো দেখি, মাইন্ড রিফ্রেশমেন্ট হয়ে যাবে, অনেক কিছু ভুলে থাকা যাবে, মানে মনে একটা নতুন শক্তি সঞ্চার করা যাবে। এই যে এই নদী চরে চাষবাস সম্পর্কে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন। এই রিসেন্টলি আমি এই ভিডিওটা ছাড়বো আপনাদের দেখানোর জন্য। আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবো, বিশেষ করে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে এমন অবস্থা হয়েছে কি বলেন তো দেখি, ঝুপ করে কিন্তু সন্ধ্যা নেমে আসবে, আমার সময় পাবো না আর কি, মানে অন্ধকার হয়ে যাবে, তখন আমাদের বেরোতে অসুবিধা হবে। আমরা আস্তে আস্তে বেরোবো এখান থেকে, কারণ এই জায়গা থেকে আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে, আমাদের যেতে হবে এখন। আপনারা যদি কেউ ওই জায়গায় আসতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের নিয়ে আসবো। কি ভাই, নিয়ে আসবো তো? আর টং ঘরে বসে পিকনিক করে খাবো, তাই তো? রান্না বাড়ি সব কিছু হবে। আর ডুয়ার্সে তো আপনারা জানেনই, বিশেষ করে মানে আর কি সৌন্দর্য বলতে, কৃষি সৌন্দর্য বলতে বর্ষাকালে কি টং ঘর না? টং ঘরে রান্না করে খাওয়া দাওয়া, কিছুটা রেস্ট নেওয়া, নদীতে স্নান করা, আর চতুর্দিকে সবুজের সমাহার, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লঙ্কা চাষ, লাউ, তাই না? সিমলা আলু, গাছালি, ও একদম মজা হবে, তাই না ভাই? তাহলে বন্ধুরা, আপনারা যদি আসতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি যদি না আসতে পারি, ভাইকে দিয়ে আপনাদের এই জায়গাটা ঘোরাবো। টাটা।